তবে এখানে একটা কিন্তু আছে, আমি কিন্তু বলবো যে খুব সহজে ইরানের বিরুদ্ধে আমেরিকা হামলা চালাতে যাবে এই বিশ্বাস আমি এখনো করতে পারছি না। এই কারণে আমি আগেই বলেছি যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুই ঘটতে পারে, কিন্তু এটাও ঠিক যে ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে এই রকমের হামলা চালাতে যাবে বলে আমার বিশ্বাস হয় না। কারণ ইরানের উপরে হামলা চালালে ইরান যে কি করবে আমেরিকার বিরুদ্ধে সেটা আমেরিকা খুব ভালো করে জানে। ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে বলা হয়েছে, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে হামলা চালায় তাহলে অন্তত 50,000 কফিন যেন আমেরিকা রেডি রাখে, এই কফিন বক্স যাতে মার্কিন সেনাদের লাশ বহন করতে হবে। এটা হলো এক। দুই হচ্ছে, আমি আবারও একটু পুরনো কথা বলবো, ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে 2020 সালে যখন ইরান হামলা চালিয়েছিল, আমেরিকা কিন্তু জবাবে একটা ক্ষেপণাস্ত্র ইরানের দিকে ছোড়েনি। আমেরিকা জানে যে ইরানের শক্তি সামর্থ্যটা আসলে কতটা, সে জানে। ইসরায়েলকে দিয়ে পাগড়ামি করিয়েছে, হয়তো বা একটা টেস্ট করতে চায়, বা হয়তো চূড়ান্ত একটা গেম খেলতে চায়। একেবারেই চূড়ান্তভাবে বলতে আমি বোঝাচ্ছি যে হয়তো ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের চূড়ান্ত বোঝাপড়াটা করতে চায়। আমি যেটা অনেক আগে থেকে বলে আসি যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের একটা চূড়ান্ত বোঝাপড়া হবেই, হয়তো সেই বোঝাপড়াটা ওরাই করতে চায়। কিন্তু এটা ঠিক যে ইরানের হাতে যে সমস্ত অস্ত্র আছে এবং আমরা কম বেশি দেখতে পাচ্ছি, আমি এই কথাগুলো বহুদিন আগে থেকে বলতাম, অনেকে বিশ্বাস করতো, অনেকে বিশ্বাস করতো না, অনেকে এখনো অনেকে বলেন ভাই, এই যে যুদ্ধ শুরুর পরে আমাকে অনেকে বলেছেন, ভাই আপনি অনেক বেশি আবেগ দিয়ে কথা বলেন, আপনি বাস্তবতা বিবর্জিত কথা বলেন, আপনি আমাকে বলেছেন যে আপনি ইরান ছাড়া আর কিছু বোঝেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান ছাড়া বুঝবো কি করে? ইরানের শক্তি সামর্থ্য সম্পর্কে তো আমি ধারণা রাখি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি যখন রেডিও তেহরানে কাজ করতাম ইরানে, ওইখানে চাকরিরত গুরুত্বপূর্ণ পদে চাকরিরত দু একজন ব্যক্তিকে এইরকম কথা বলতে শুনেছি যে ইরানের ক্ষেপণাস্ত্র যা বানিয়েছে তা আমেরিকার সাথে ইসরায়েলের সাথে যুদ্ধ করা তো পরের কথা, উপর দিকে চললে হয়তো সেই ক্ষেপণাস্ত্র ইরানিদের মাথায় এসে পড়বে, এরকম কথা বলতে শুনেছি। আমাদের রেডিও তেহরানের কোনো কলিগ বলেছে, অর্থাৎ রেডিও তেহরানের মতো একটা জায়গায় চাকরি করে তারা এই সমস্ত কথা বলেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি এই বিশ্বাসটা সবসময় নিয়েছিলাম, এখনও সেই বিশ্বাস পরিপূর্ণভাবে আমি লালন করি, ধারণ করি, পোষণ করি যে ইরানের যে সক্ষমতা, এটা কোনো ভেগ কোনো সক্ষমতা না। ধীরে 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 ইরান মাটি কামড়ে, বুকে মাটি ঠেকিয়ে দিয়ে আজকে ইরান এই পর্যায়ে এসেছে। এবং আমি এটাও বলি যে ইরান কিন্তু আসলে চূড়ান্ত প্রস্তুতিতে গিয়ে এই যুদ্ধটা শুরু করতে পারেনি, আরেকটু প্রস্তুতির প্রয়োজন ছিল। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা তো যুদ্ধ শুরু করে দিল, অতএব তাকে প্রতিরোধমূলক হামলা করতে হচ্ছে, প্রতিরোধ করতে হচ্ছে। তবে ইরান তো পরিষ্কার করে বলেইছে যে তারা কিন্তু প্রতিশোধমূলক হামলা চালায়নি, প্রতিশোধমূলক হামলা শুরু করেনি, প্রতিশোধমূলক বা শাস্তিমূলক হামলা আসছে। আমরা